জন্তুরা নেই, কিন্তু সেই জন্তুদের বংশধর বাচ্চা বাচ্চা জন্তুরা কিন্তু এখনও বেঁচে আছে। তাই কয়েকদিন আগে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে সেই কমরেডের বাচ্চারা সেই ছোট জন্তুগুলো ওই যাদবপুর বিশ্ববিদ্যালয়ে যেভাবে তাণ্ডব চালিয়েছে আমাদের মন্ত্রীকে খুন করার লক্ষ্যে ব্রাত্য বসুকে, এখনও বেঁচে আছে, এটা পরিষ্কার। এখনও সেই হারবাদরা এখনও বেঁচে আছে, কিছু আছে আমাদের সমাজের মধ্যে, তাদেরকে উৎখাত করাই আমাদের লক্ষ্য। জন্তুদের বংশধররা যাতে আর কোথাও না বেঁচে থাকে, যাতে যে চিড়িয়াখানায় ঘুরে বেড়াচ্ছে জন্তুগুলো তারা যাতে না থাকে, তার ব্যবস্থা তার সুনিশ্চিত বাংলার মানুষ তথা বর্ধমান জেলার মানুষকে করতে হবে। আমি আশা করব আগামী দিনে শূন্য হয়ে গেছে, আগামী দিনে ওরা মহা শূন্য হবে এবং ওদের বংশধররা অবলুপ্ত পানি হয়ে থাকবে। আজ থেকে প্রায় 55 বছর আগে আমাদের এই বর্ধমানে সাইবাড়িতে বিভৎস হত্যাকাণ্ড ঘটে গিয়েছিল। গোটা পৃথিবীর মানুষ কেঁপে উঠেছিল, ভারতবর্ষের মানুষ তো বটে। আজকে 55 বছর হয়েছে, আমরা এখনও তৃণমূল কংগ্রেসের কর্মীরা আমরা স্মরণ করি আজকের দিনটা, যেভাবে খুন হয়েছিল, হত্যাকাণ্ড ঘটনা হয়েছিল, বাংলার মানুষ এখনও বলেনি। তাই 2011 সালে বাংলার মানুষ পরিবর্তন করেছিল, তার সঙ্গে বর্তমানের মানুষও পরিবর্তন করেছিল। সেই হারবাদদের বিদায় হয়েছিল, সেই খুনিদের বিদায় হয়েছিল। আজকে সেই খুনি, সেই মার্ক্সবাদী হারবাদরা বাংলা থেকে শূন্য হয়ে গেছে, আজকে মহাশূন্যের পথে। কিন্তু এখনও রয়ে গেছে রং বদল করে, লাল থেকে গেরুয়া হয়েছে, এখনও সমাজে রয়ে গেছে, বাংলায় রয়ে গেছে। আমরা মনে করি ওদের শূন্য করাই আমাদের কাজ। সেই জন্তুরা নেই, কিন্তু সেই জন্তুদের বংশধর বাচ্চা বাচ্চা জন্তুরা কিন্তু এখনও বেঁচে আছে। তাই কয়েকদিন আগে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে সেই কমরেডের বাচ্চারা সেই ছোট জন্তুগুলো ওই যাদবপুর বিশ্ববিদ্যালয়ে যেভাবে তাণ্ডব চালিয়েছে আমাদের মন্ত্রীকে খুন করার লক্ষ্যে ব্রাত্য বসুকে, এখনও বেঁচে আছে, এটা পরিষ্কার। এখনও সেই হারবাদরা এখনও বেঁচে আছে, কিছু আছে আমাদের সমাজের মধ্যে, তাদেরকে উৎখাত করাই আমাদের লক্ষ্য। আগামী দিনে যাতে এই কমরেডের বাচ্চা যারা কমরেড, এখনও জন্তুগুলো আছে, বেঁচে আছে, কিছু বংশধর বেঁচে আছে, তাদেরকে শেষ করাই কাজ। এখনও আছে, যাদবপুর বিশ্ববিদ্যালয় সেটা প্রমাণ করে। তাই আজকের দিনে একটাই শপথ হোক, সেই জন্তুদের বংশধররা যাতে আর কোথাও না বেঁচে থাকে, যাতে যে চিড়িয়াখানায় ঘুরে বেড়াচ্ছে জন্তুগুলো তারা যাতে না থাকে, তার ব্যবস্থা তার সুনিশ্চিত বাংলার মানুষ তথা বর্ধমান জেলার মানুষকে করতে হবে। আমি আশা করব আগামী দিনে শূন্য হয়ে গেছে, আগামী দিনে ওরা মহা শূন্য হবে এবং ওদের বংশধররা অবলুপ্ত পানি হয়ে থাকবে।